প্রথম হচ্ছে সারা রাত সজাগ থেকে এমনবন্দি করতে হবে, 1 নম্বর। 2 নম্বরের দিনে রোজা রাখতে হবে, 15 তারিখ তো রোজা রাখতেই হবে। 3টা 13, 14, 15 3টা রোজা রাখলে তাকে আল্লাহ পাক জান্নাতের উটনীতে করে তাকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে এবং তার জিন্দিগির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর যদি কমপক্ষে না পারে 1টা যদি করে 15 তারিখ, তাতেও আল্লাহ পাক তাকে তার জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আবার এই রোজার ইফতারি করার সময় যদি ইফতারি করবে 15 তারিখ, মনে রাখবা ইয়ামুল আরবিয়া, বুধবার দিন রোজা রেখে ইফতারি করার সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করলে, এখন আমাদের বাদেশের দুরূদ শরীফ যে সেটা পড়তে পারে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ কমপক্ষে 3 বার পাঠ করে ইফতারি যদি করে, ইফতারি আজানের আগে সে 3 বার দুরূদ শরীফ পাঠ করে ফেলবে। পাঠ করে তারপর যখন আজান হবে ইফতারি করবে। ইফতারি করলে তাহলে গাফরাল্লাহু লাহু মা তাকযাম্মি, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু ফি রিজকি, তার সামনে 1 বছরের রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ।